ক্ষমতায় এসে যে কোনো রকম বেআইনি কাজের বিরুদ্ধে পুরো অ্যাকশনের মেজাজে দেখা যাচ্ছে বাংলার নতুন সরকারকে। কাটমানি তোলাবাজির কালচার যে চলবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এমন ধরনের কোনো অভিযোগ এলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর এবার ব্যবস্থা নিয়েও নিল পুলিশ। তোলা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার 2 শাগরেদ। 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, হুগলির পান্ডুয়ার ভাইরা গ্রামের বাসিন্দা মালবিকা মণ্ডল একটি পাকা বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, সেই সময় তার কাছে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৃপা সিন্ধু ঘোষ 2 লক্ষ টাকা তোলা চান। শুধু তাই নয়, তোলা আদায় না হওয়ায় গত 13 তারিখ রাত্রে মালবিকার বাড়িতে কৃপা সিন্ধু দলবল চড়াও হয় বলেও অভিযোগ। তার ইটের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে মালবিকা দেবীকে জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালবিকা দেবী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে ভাইরা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল সদস্য কৃপা সিন্ধু ঘোষ, প্রশান্ত মালিক এবং কালী মালিককে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের 3 জনেরই বাড়ি পান্ডুয়ার ভাইরা এলাকাতে। এ বিষয়ে পান্ডুয়ার বিজেপি কনভেনার অমিতাভ ঘোষ বলেন, এতদিন শাসকের আইন চলতো, তোলাবাজি করে এরা ঘুরে বেড়াতো। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যারা তোলাবাজির সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত জায়গায় হবে ঠাঁই। আর এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। একবার শোনাই বিজেপি কনভেনার অমিতাভ ঘোষ ঠিক কি বলেছেন সেই বক্তব্য। দেখুন, এটা তো আজকে যে ঘটনাটা, গতকাল যে ঘটনাটা ঘটেছে, তো এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। কারণ তৃণমূল এমন একটা দল যারা তোলা ছাড়া বাঁচতে পারে না। চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলেছে গত 15 বছরে, তো তার পরিণাম আমরা বিভিন্ন জায়গাতে, ছোটোখাটো জায়গাগুলো দেখছি। এদের সর্বোচ্চ স্তর থেকে একদম বুথ লেভেল পর্যন্ত এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা তোলাবাজির সঙ্গে যুক্ত নয়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, তোলাবাজির সাথে যুক্ত যত অপরাধী আছে তাদের যে সঠিক জায়গা, তারা সেই সঠিক জায়গায় তারা থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের সঠিক পদক্ষেপ করতে পেরেছে। কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল। তাই এই সমস্ত মানুষ বিভিন্ন রকম অপরাধ করার পরেও তারা বেঁচে যেত। কিন্তু পশ্চিমবঙ্গে যবে থেকে বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং পুলিশ প্রশাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। এই জন্য আমরা সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ প্রশাসনকে। আমরা নিশ্চিত আগামী দিনে এই ধরনের যত তোলাবাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল, এই প্রত্যেকটি তোলাবাজের যে সঠিক স্থান লক আপ, সেই লক আপে তারা ভর্তি থাকবে। হুগলির পান্ডুয়ার এই ঘটনা নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন সেটাও দেখাবো। তোলা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। হুগলির পান্ডুয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল এবার তোলাবাজির অভিযোগ এবং পুলিশ গ্রেপ্তার করেছে সেই তৃণমূল নেতাকে। হুগলির পান্ডুয়া যে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃপা সিন্ধু ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু এবার তোলাবাজির একটা অভিযোগ উঠেছে এবং তিনি 2 লক্ষ টাকা তোলা চেয়ে পাঠিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এরপরই ঘটনার পুলিশ তদন্ত নামে পান্ডুয়া থানা পুলিশ। এরপর পুলিশ তদন্ত নেমে কৃপা সিন্ধু এবং তার ঘনিষ্ঠ একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে, এমনটাই পান্ডুয়া থানার পুলিশ সূত্রে খবর। হুগলির পান্ডুয়ায় যে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েত রয়েছে তার অধীনে ভাইরা বলে একটি গ্রাম রয়েছে, সেই ভাইরা গ্রামেই কিন্তু বসবাস করতেন মালবিকা মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি যেটা অভিযোগ করছেন বা আমরা পুলিশ সূত্রে এটা জানতে পাচ্ছি, সেই মালবিকা মণ্ডল যখন তিনি বাড়ি করছিলেন, তার বাড়ি কনস্ট্রাকশন কাজ চলছিল, সেই সময় কৃপা সিন্ধু এবং তার ঘনিষ্ঠ যে ব্যক্তি রয়েছেন তিনি গিয়ে কিন্তু তার কাছে 2 লক্ষ টাকা তোলা চায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই কৃপা সিন্ধুর বিরুদ্ধে। এরপরই তিনি যে মালবিকা তিনি যে কনস্ট্রাকশনে কাজ করছিলেন, তিনি তোলা না দেওয়ায় তার সেই কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়া অভিযোগ করছেন মালবিকা দেবী। তিনি এটা জানাচ্ছেন যে তার কাছে 2 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, কিন্তু সেই তোলা তিনি দিতে না পারায় তার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দিয়েছিল এই তৃণমূল নেতা। এরপরই কিন্তু তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্তে নেমে কিন্তু এই যে কৃপা সিন্ধু বলে পঞ্চায়েত সদস্য রয়েছেন তাকে এবং তার যে ঘনিষ্ঠ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে পান্ডুয়ার যে রাজনৈতিক মহল তা কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে।
কারণ এই যে পান্ডুয়ার যে গ্রামের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এর আগেও একাধিক তৃণমূলের যে তোলাবাজি, সেই তোলাবাজির অভিযোগ উঠে আসছে। তবে এই যে মালবিকা দেবী, তিনি যে লিখিত অভিযোগ করেছিলেন থানায়, তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে চাননি। তবে আমরা পুলিশ সূত্রে এটা জানতে পারছি যে লিখিত অভিযোগ পাওয়ার পরে কিন্তু তদন্ত নামে পান্ডুয়া থানার পুলিশ তদন্ত নামে কিন্তু এই যে পঞ্চায়েত সদস্য, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এই যে পঞ্চায়েত সদস্য তৃণমূলের গ্রেপ্তার, এর আগেও আমরা দেখেছি যে পান্ডুয়ার যে ইলছোবা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ইলছোবা গ্রাম পঞ্চায়েতে একটি তৃণমূলের কার্যালয়, সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এরপরে কিন্তু সেই পান্ডুয়া থানার পুলিশ ঘটনার গোটা তদন্ত করেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে সেখানে কিন্তু 2 বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করেছে। অর্থাৎ যে পুলিশের যে ভূমিকা, তা নিয়ে কিন্তু যে কোনো রকম প্রশ্ন উঠছে না, কারণ পুলিশ কিন্তু কোনো রকম রং না দেখে তারা কিন্তু কাজ করছে। কারণ যেখানে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটা কিন্তু খতিয়ে দেখছে, দেখার পরে কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, সেটা তৃণমূলই হোক বা বিজেপি করুক, সেই দিকে কিন্তু কোনো রং দেখা হচ্ছে না। কারণ এর আগেও আমরা কিন্তু দেখেছি নির্বাচনের ফল ঘোষণার পরই কিন্তু যিনি এসপি রয়েছেন, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট রয়েছেন হুগলি গ্রামীণ পুলিশে, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম অশান্তি বা কোনো রকম অশান্তি ছড়াচ্ছেন এমন কোনো ঘটনা যদি সামনে আসে, তাহলে কিন্তু কোনো রং দেখা হবে না। কারণ পুলিশ কিন্তু পুলিশ নির্দলভাবে কাজ করছে এবং পুলিশ কোনো রকম কালার না দেখে যে দোষী হবে তার বিরুদ্ধে কিন্তু স্টেপ নেবে, এমনটাই তিনি জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং কি রাজ্য বিজেপি যে সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোনো রকম কোনো অঘটন যদি বিজেপি ঘটায় বা তৃণমূল ঘটায় বা যে কোনো রাজনৈতিক দলের কেউ ঘটায়, তার বিরুদ্ধে কিন্তু যথাযথ পুলিশ ব্যবস্থা নেবে, কারণ পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে পান্ডুয়ার যে গত 2 দিন আগের যে ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, সেখানে কিন্তু বিজেপি 2 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই যে পান্ডুয়াতেই আবার যে ঘটনা ঘটলো, যে বাড়ি করছিলেন, সেই বাড়ি করার সময় তার কাছে তোলা চাওয়া হয়েছিল, তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি তোলা চেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। সেই তৃণমূল সদস্যের বিরুদ্ধেও কিন্তু পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছে। ফলে পুলিশের যে ভূমিকা, তা কিন্তু প্রশংসনীয় রয়েছে বলেই জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্ব তিনি এটা দাবি করছেন যে তৃণমূলের এতদিন ধরে এই তোলাবাজি কাটমানি এইটাই রীতি হয়েছিল, তাই মানুষ ভয় চুপ করেছিলেন। এখন রাজ্যে পালাবদল ঘটেছে, সরকার বদলেছে, তাই মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠছে। তিনি এটাও দাবি করেছেন যে আগামী দিনে যে কর্মী করুক বা যে রাজনৈতিক দলের লোকই কাটমানি চাক বা তোলাবাজি করুক, তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে এবং পুলিশ নিশ্চয়ই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে, আর সেই ক্ষমতার পালাবদলের পরে আমরা দিকে দিকে দেখছি যে নানা রকম স্টেপ নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন যেমন স্টেপ নিচ্ছে, তেমনই কিন্তু সজাগ রয়েছে বিভিন্ন পুরসভা, সজাগ রয়েছে বিভিন্ন কাউন্সিলরও। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, হুগলির পান্ডুয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে তোলাবাজি চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সমগ্র বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক যে উত্তাপ, সেটাও কিন্তু এলাকাতে ছড়িয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।